আমার তামিলনাড়ু সিরিজের আগের ভিডিওগুলোয় আমি দেখিয়েছি কিভাবে আমরা রাতে ড্রাইভ করে কলকাতা থেকে উড়িষ্যার গোপালপুর পৌঁছই। গোপালপুরে আমরা থাকি ওটিটিসির পান্থনিবাসে আর ঘুরে দেখি গোপালপুরের অসাধারণ সমুদ্র সৈকত। তারপর আমরা গোপালপুর থেকে অন্ধ্রপ্রদেশে ঢুকি আর পৌঁছই নেল্লোর। এইসব ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে প্লিজ একবার দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আর আমাদের তামিলনাড়ু সিরিজের প্লেলিস্টের লিঙ্ক আই বাটনে দিয়ে দিলাম। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গুড মর্নিং। আজকে 11ই অক্টোবর আর এখন ঘড়িতে বাজে 8:40 আর আমরা এই সুন্দর শহর নেল্লোর থেকে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি পন্ডিচেরি। তবে পন্ডিচেরি যাওয়ার আগে আমরা মহাবালিপুরম ঘুরে তারপর যাব। এই ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সমস্ত তথ্য রাস্তার ব্যাপারে এই ভিডিওতে শেয়ার করব আর তাছাড়াও আপনাদের ঘুরিয়ে দেখাবো মহাবালিপুরম। এই নেল্লোর শহর কিন্তু অসাধারণ একটা শহর। আমার ইচ্ছে ছিল এখানে আরেকটু বেশি সময় থাকা, কিন্তু আজকে আমাদের হয়ে উঠবে না, সেই রকম প্ল্যান নেই। তবে খুব ভালো, শহরটায় এসে খুব ভালো লাগলো। পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন এবং ওয়েল প্ল্যান্ড। এই আমরা নেল্লোর শহর থেকে বেরিয়ে এলাম আর উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়ে 16-এ। এখান থেকে মহাবালিপুরমের ডিস্টেন্স হচ্ছে 236 কিলোমিটার আর সময় লাগবে 4 ঘন্টা 30 মিনিটের মতো। আর এখান থেকে চেন্নাই হচ্ছে 165 কিলোমিটার। আমরা চেন্নাই বাইপাস করে চলে যাব মহাবালিপুরম। আজকে এই ট্রিপে আমরা আমাদের 4 নম্বর রাজ্যে প্রবেশ করব, তামিলনাড়ু। এর আগে আমরা ড্রাইভ করেছি ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশে। ইনফ্যাক্ট এখনও অন্ধ্রপ্রদেশেই আছি। আর আজকে সকালে ওয়েদারটা দেখুন, পুরো নীল আকাশ। কালকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। আমরা যে কালকে রাত্রেবেলা এলাম, মারাত্মক বৃষ্টির মধ্যে দিয়ে আমরা গাড়ি চালিয়ে এসেছিলাম। আর এখন এই রকম ওয়েদার, আর এটাই যেন থাকে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি। কারণ আমরা এখানে ঘুরতে এসেছি, বৃষ্টি হলে আটকা পড়ে যাব হোটেলে, সেটা আমরা কখনোই চাই না। এক্ষুনি রাস্তায় একটা ম্যাকডোনাল্ড পড়লো, ওখানে গেলাম, বললো যে শুধু কফি পাওয়া যাবে, এখনও খোলেনি ওরা। তো আমরা বেরিয়ে চলে এলাম, দেখি সামনে কোথাও ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। আর এই রাস্তায় প্রচুর টোল, কিছুক্ষণ অন্তর অন্তর টোল প্লাজা আসছে, টোল কাটছে, কিন্তু তাতে অসুবিধে কিচ্ছু হচ্ছে না আমার, কারণ রাস্তাটাকে মেনটেন করছি কিন্তু খুব ভালোভাবে। কোথাও কোনো গর্ত নেই, ডাইভারশন নেই, কোথাও কোনো টাইম ওয়েস্ট হচ্ছে না। অসাধারণ হাইওয়ে। কন্ডিশন অফ দ্য রোড ইজ টু গুড। এখন বাজে 9:40 আর আমরা পৌঁছে গেছি হাইওয়ের ধারেই একটা রেস্টুরেন্টে, A5 হোটেল। আমরা এই ফুড এক্সপ্রেসে যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। এখানে সুন্দর গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, বিরাট বড় পার্কিং। এই পাশে রয়েছে ক্যাফে কফি ডে, এদিকে আরও কিছু খাবার জায়গা রয়েছে। আমরা আজকে ব্রেকফাস্টে এখানে নিলাম 2 প্লেট চিকেন স্যান্ডউইচ, খুব সুন্দর প্রেজেন্টেশন, একটা ফিল্টার কফি আর একটা মশলা অমলেট। মশলা অমলেটটা নিয়েছি 3 টিনের জন্য। স্যান্ডউইচের টেস্ট কিন্তু অসাধারণ, দুর্দান্ত বানিয়েছে। এই ফুড এক্সপ্রেস রেস্টুরেন্টটা কিন্তু খাওয়া দাওয়ার খুব ভালো, খাবারের টেস্ট অসাধারণ। আমাদের এখানে বিল হলো 677 রুপিস। আর এর লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে চেন্নাই হাইওয়ের ওপর গুড়ুর বলে একটা জায়গা আছে, সেইখানে। এখন বাজে 10:14 আর আমরা এখান থেকে রওনা হচ্ছি টুয়ার্ডস মহাবালিপুরম। এখন মহাবালিপুরমের আগে আর কোথাও থামার কোনো ইচ্ছে নেই আমাদের, একদম ডাইরেক্ট মহাবালিপুরম যাব, ওখানে ঘুরে দেখব আর ওখানেই লাঞ্চ করার ইচ্ছে আছে। আমরা একটা টোল প্লাজায় এখন এসে দাঁড়ালাম। একটা জিনিস যেটা এখানে বারবার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে কিন্তু কেউ লাইন ভেঙে দুমদাম এদিক ওদিক থেকে ঢুকে পড়ছে, এইসব জিনিসগুলো হয় না, এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। খুব ডিসিপ্লিন ট্রাফিক, দেখে প্রচন্ড ভালো লাগছে। এখন বাজে 11:20 আর আমরা ঢুকে পড়েছি তামিলনাড়ু স্টেটে। দুর্দান্ত অভিজ্ঞতা, দুর্দান্ত। সত্যি কথা বলছি আপনাদের, যদি গাড়িটা নিয়ে এখানে না আসতাম নিজে ড্রাইভ করে, তাহলে জীবনে একটা বড় জিনিস মিস করে যেতাম। বাঁদিকের গাছগুলো কি অসাধারণ লাগছে, অদ্ভুত সুন্দর রাস্তা। আর এর ঠিক পরেই শুরু হলো সাংঘাতিক বৃষ্টি। তবে আর কিছুটা এগোতেই আবার বৃষ্টি উধাও হয়ে আকাশে রোদ উঠে গেল। আমরা এখন চেন্নাইয়ের থেকে 25 কিলোমিটার দূরে আছি আর রাস্তাটা দেখুন, জাস্ট অসাধারণ একটা হাইওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছি আমরা সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি এরকম হাইওয়ে দেখে। এটা পুরোপুরি 6 লেন হাইওয়ে, এদিকে 3টে লেন, ওদিকে 3টে লেন।
ডান দিকে চেন্নাইয়ের রাস্তা বেরিয়ে গেল আর আমরা চেন্নাই বাইপাসে ঢুকে গেলাম। আমরা ওই দিকটায় চলে যাব টুয়ার্ডস পন্ডিচেরি। এই যে নিচে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে এইটা চলে গেল চেন্নাইয়ের দিকে, আর আমরা অ্যাকচুয়ালি ওই যে রাস্তাটা দিয়ে আসছিলাম সেটা থেকে ডান দিকে বেঁকে গেলাম। এই রাস্তাটা আরেকটা হাইওয়ে যেটা চেন্নাইকে বাইপাস করে পন্ডিচেরির দিকে চলে যাচ্ছে। চেন্নাইয়ের ভেতর দিয়েও আমরা যেতে পারতাম, কিন্তু সেগুলো অনেক স্লোয়ার রাস্তা। ম্যাপে সেই অপশনগুলো দেখাচ্ছিল, বাট সেগুলো আমরা চুজ করলাম না। আর এই যে নতুন হাইওয়েটায় উঠলাম, এটাও কিন্তু অসাধারণ হাইওয়ে। যেরকম দেখতে পাচ্ছেন পুরো খালি হাইওয়ে এবং অদ্ভুত সুন্দর রোড কন্ডিশন। এখনো পর্যন্ত দক্ষিণ ভারতে যা যা রাস্তায় আমরা ট্রাভেল করলাম মুগ্ধ হয়ে গেছি। সত্যি কথা, কি রাস্তা, কি কন্ডিশন অফ দ্য রোডস, উফ বিউটিফুল। এখন যে রাস্তাটা দিয়ে আমরা চলছি, হঠাৎ মোবাইলে চোখ পড়তেই ম্যাপে দেখতে পেলাম এটাকে বলে চেন্নাই আউটার রিং রোড। এখানে স্পিড লিমিট দেওয়া রয়েছে 100 কিলোমিটার/আওয়ার। আর রাস্তাটা যেরকম দেখতে পাচ্ছেন একদম স্মুথ অ্যান্ড বাটারি রোড বলতে যা মিন করে ঠিক সেটাই, পুরো মাখন রাস্তা। আজকে নেল্লোর থেকে মহাবালিপুরম ঘুরে পন্ডিচেরি আসতে আমাদের টোটাল টোল দিতে হলো 400 টাকা। আমরা এখন আউটার রিং রোড ছেড়ে বাঁদিকে ঘুরে এলাম, আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা গিয়ে একদম সমুদ্রের ধারে গিয়ে পড়বে। এই রাস্তাটা সোজা গিয়ে বে অফ বেঙ্গলের ধারে গিয়ে পড়বে, আর তারপরে আমরা ধরবো ইসিআর মানে ইস্ট কোস্ট রোড। রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে দেখুন, ছিমছামের ওপর কি সুন্দর সাজিয়েছে। ডান দিকের ডিভাইডারে কি সুন্দর প্লান্টেশন করেছে, যাতে ওপাশ থেকে গাড়িগুলো যখন রাত্রেবেলা আসবে তার হেডলাইটের আলোটা যেন এপাশের লোকের চোখে না পড়ে। কি সায়েন্টিফিক ডিজাইন। আমরা এই যে মোড়টায় দাঁড়িয়ে রয়েছি, ডান দিকে হচ্ছে ইস্ট কোস্ট রোড শুরু হচ্ছে, ইসিআর শুরু হচ্ছে, আর বাঁ দিকের রাস্তাটা আসছে চেন্নাই থেকে। আমরা যদি এখান থেকে বাঁ দিকে ঘুরে যাই আবার চেন্নাই পৌঁছে যাব, কিন্তু আমরা এদিকে ডান দিকে মহাবালিপুরমের দিকে বেঁকে যাচ্ছি। আর এই আমরা পড়লাম বিখ্যাত ইসিআর বা ইস্ট কোস্ট রোডে। এটা হচ্ছে ভারতের মধ্যে সব থেকে সুন্দর হাইওয়ে যেগুলো আছে তার মধ্যে একটা। এগিয়ে চললাম মহাবালিপুরমের দিকে। ইস্ট কোস্ট রোড থেকে একটু এগোতেই আমাদের চোখে পড়ে গেল বাঁ হাতে বে অফ বেঙ্গল। একদম সমুদ্রের ধার দিয়ে আমরা এগিয়ে চলেছি মহাবালিপুরমের দিকে। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। এই রাস্তাটায় গাড়ি চালানোর জন্য আমি এত দূর কলকাতার থেকে গাড়ি নিয়ে এসেছি, আপনাদের বলে বোঝাতে পারবো না কি ফিলিং হচ্ছে এখন আমার মনের মধ্যে। এটা আমার একটা ড্রিম ছিল যে এই ইস্ট কোস্ট রোড দিয়ে গাড়ি চালাবো, আর আজকে সেই ড্রিমটা ফুলফিল হচ্ছে। এই রাস্তায় আমি আমার ইকোস্পোর্ট নিয়ে পুরো ফ্যামিলি নিয়ে আমরা প্রত্যেকে যাচ্ছি। অফ অদ্ভুত। আমরা এখন এসে পৌঁছে গেছি মহাবালিপুরমের শোর টেম্পলের পাশে কার পার্কিংয়ে। এখানে পার্কিং চার্জ হচ্ছে 60 রুপিস। এখানে গাড়ি রেখে দিয়েছি, আর এই পেছনটায় দেখুন বে অফ বেঙ্গল দেখা যাচ্ছে। এই জায়গাটায় গাড়িতে টেম্পারেচার দেখাচ্ছিল 32 ডিগ্রি, কিন্তু বিশ্বাস করুন এখানে নেমে কিন্তু প্রচণ্ড হাওয়া চলছে, এখানে কোনো রকম গরম লাগছে না। এখান থেকে আমরা পেছনের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। টিকিটের খরচা হচ্ছে 40 টাকা পার হেড, আর 15 বছরের নিচে টিকিট ফ্রি। তো গোগল আর টিনটিনের কোনো টিকিট লাগলো না, আমার আর অনিন্দিতার 40 80 টাকার টিকিট। আমরা এখন ঢুকে পড়েছি মহাবালিপুরমের শোর টেম্পল কমপ্লেক্সে। তবে এখানে মোবাইল দিয়ে ফটোগ্রাফি করতে হচ্ছে, গোপ্রো অ্যালাউ করলো না। গোপ্রো খুলে ব্যাগে রেখে দিলাম। আপনাদের এবার এই মহাবালিপুরমের শোর টেম্পল কমপ্লেক্স ঘুরিয়ে দেখাচ্ছি। এই শোর টেম্পলটি অবস্থিত একদম বে অফ বেঙ্গলের ধারে। এখানে দাঁড়িয়ে একদম সামনে থেকে আপনারা বে অফ বেঙ্গল দেখতে পাবেন। এই দূরে দেখতে পাচ্ছেন বে অফ বেঙ্গল, দেওয়ালের ঠিক পিছনেই। আর ডান দিকে আমি যদি ক্যামেরাটা ঘোরাই, এই হচ্ছে শোর টেম্পল। আমার পেছনে দেখতে পাচ্ছেন বে অফ বেঙ্গল। এখানে কিন্তু ভালো ঝোড়ো হাওয়া দিচ্ছে, খুব একটা গরম লাগছে না, কিন্তু যখন ডাইরেক্ট সানলাইটের নিচে আসছি বেশ গরম লাগছে। মন্দিরটাকে আরও ফুটিয়ে তুলেছে এখানকার ওয়েদার। আকাশটা পুরো একদম নীল ঝকঝকে। শোর টেম্পল কমপ্লেক্সে 3টি মন্দির আছে। প্রধান মন্দিরটা শিবকে উৎসর্গ করা হয়েছে, যেমন ছোট দ্বিতীয় মন্দিরটা করা হয়েছে। উভয়ের মাঝখানে একটা ছোট তৃতীয় মন্দির আছে, যা বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। বিষ্ণুর মন্দিরের বাইরের প্রাচীর এবং বাউন্ডারি ওয়ালের ভেতরের দিকে ব্যাপকভাবে ভাস্কর্য এবং শীর্ষে নন্দীর বড় ভাস্কর্য রয়েছে। মন্দিরের দেওয়ালগুলো নন্দীর ভাস্কর্য দিয়ে ঘেরা। এই মন্দিরটি 8th সেঞ্চুরি এডিতে নির্মিত গ্রানাইটের ব্লক দিয়ে। যখন এই মন্দির নির্মাণ করা হয়, এই স্থানটি একটি ব্যস্ত বন্দর ছিল।
এটি 1984 সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এটি দক্ষিণ ভারতের প্রাচীনতম পাথরের মন্দিরগুলোর মধ্যে একটি। এখানে যখন আসবেন সাথে কিন্তু জলের বোতল ক্যারি করবেন, ভীষণ জল তেষ্টা পাবে। আমরা এই কিছুক্ষণ ধরে ঘুরছি, গরমে জেরবার হয়ে গেছি। আর এই মহাবালিপুরমের শোর টেম্পল খোলা থাকে সকাল 6টা থেকে বিকেল 6টা অবধি। এরপর আমরা খেলাম শাঁসওয়ালা ডাব। এই গরমে যা ছিল ভীষণ দরকার। বেরিয়ে এসছি এখন শোর টেম্পল থেকে, এখন পার্কিংয়ে রয়েছি। এরপরে নেক্সট জায়গাগুলোয় যাব। সাংঘাতিক গরম এখানে, কিন্তু যা দেখলাম ভেতরে, যা উপভোগ করলাম, তার কাছে এই গরমটা কিচ্ছু না। যেখানে গাড়ি পার্কিংটা আছে তার ঠিক পাশেই একটা সরু রাস্তা ঢুকে এসছে, সেইখান দিয়ে আমরা খানিকটা ড্রাইভ করে চলে এলাম মহাবালিপুরম বিচে। আপনাদের এবার বিচটা দেখিয়ে দিচ্ছি। আর পার্কিং থেকে হার্ডলি 100 মিটার হবে ওই রাস্তাটা। এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন, এইখানটায় শোর টেম্পল, আর ঠিক তার পাশেই হচ্ছে মহাবালিপুরম বিচ। চলে এসেছি মহাবালিপুরম বিচে। অসাধারণ লাগছে, যেরকম ঢেউ তেমনি সুন্দর নীল জল। এখানে প্রচুর মানুষ এসছেন এই সমুদ্র সৈকত এনজয় করতে। আমরা এখন এসে পৌঁছলাম মহাবালিপুরমে আরেকটা দেখার জায়গায়, 5 রথ কমপ্লেক্সে। আর টিকিটের ব্যাপারে বলে দিই, শোর টেম্পলে যে টিকিটটা কেটেছিলাম সেই টিকিটটাই কিন্তু এখানে ভ্যালিড। ওই টিকিটটা যখন আপনারা কাটবেন রেখে দেবেন, ওটাই এখানে এসে দেখালে আরেকবার স্ট্যাম্প মেরে এখানে আপনাকে এন্ট্রি দেবে। রথ কমপ্লেক্সে ঢুকলেই প্রথমে বাঁ দিকে আপনারা দেখতে পাবেন দ্রৌপদী রথ, তারপরে হচ্ছে অর্জুন রথ, আর তার পেছনে ভীম রথ। এটা হচ্ছে দ্রৌপদী রথ, এটা হলো অর্জুন রথ, এটা হচ্ছে ভীম রথ, এই হলো দ্রৌপদী রথ, এখানে অর্জুন রথ, আর ওইটা হচ্ছে ভীম রথ। ভীম রথের ঠিক সামনেই আছে নকুল সহদেবের রথ। ওইটা হচ্ছে ভীম রথ, আর ঠিক তার সামনেই রয়েছে নকুল সহদেবের রথ। এইটা হচ্ছে ভীম রথ, আর এটা হচ্ছে ধর্মরাজা রথ। ভীম রথের পিছনেই রয়েছে ধর্মরাজা রথ। এখানে দেখুন একটা সিঙ্গেল স্টোন থেকে খোদাই করে এই হাতির মূর্তি বানানো হয়েছে, কি অসাধারণ দেখুন। আমরা এবার পরের ডেস্টিনেশনে যাচ্ছি মহাবালিপুরমে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মহাবালিপুরমের লাইট হাউস। আমরা পৌঁছে গেছি আজকে মহাবালিপুরমে আমাদের শেষ ডেস্টিনেশনে। আর এখানে এসেই প্রথমে চোখে পড়লো কৃষ্ণাস বাটার বল অথবা দ্য ব্যালেন্সিং স্টোন। এটি একটি বিশাল গ্রানাইট বোল্ডার যা একটি পাহাড়ের ঢালে ব্যালেন্স করা আছে। বোল্ডারটি প্রায় 6 মিটার উঁচু আর 5 মিটার চওড়া এবং প্রায় 250 টন ওজনের। এটি পাহাড়ের ঢালের প্রায় 1.2 মিটার বেসের ওপর দাঁড়িয়ে আছে। এরকম কাঁচা আম নিলাম মশলা দিয়ে, এখান থেকে 30 টাকা করে নিল। এখানে শসা আছে, কাঁচা আম আছে, কুল আছে, আর এটা বোধহয় কালো জাম। আমাদের এত খিদে পেয়েছে লাঞ্চ করিনি, আরেকটা কাঁচা আম নিলাম আর এখানে একটা শসা নিলাম। মহাবালিপুরমে আমাদের ঘোরা শেষ। এবার আমরা আমাদের গাড়িতে উঠে পন্ডিচেরি যাব। আর এই ভিডিওটা কীরকম লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে সেটাও আমায় কমেন্ট বক্সে লিখে জানাবেন।
মহাবালিপুরামে এসে আপনারা মহাবালিপুরামের লাইট হাউসে উঠতে পারেন। ডিটেলসটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে টিকিটের দাম এবং টাইমিং দুটোই দেওয়া রয়েছে। আমরা মহাবালিপুরাম থেকে বেরিয়ে এবার হাইওয়েতে কানেক্ট করে নিলাম। এখান থেকে 98 কিলোমিটার পন্ডিচেরি, আর হাইওয়ের কন্ডিশন যেরকম দেখতে পাচ্ছেন খুবই ভালো। আপনারা যদি মহাবালিপুরাম ঘুরতে আসেন দুভাবে করতে পারেন। একটা হচ্ছে চেন্নাইতে থেকে ডে ট্রিপে এখানে ঘুরে যেতে পারেন, অথবা পন্ডিচেরি যাওয়ার সময় এখানে ঘুরে যেতে পারেন, যেরকম আজকে আমরা করলাম। পন্ডিচেরিতে ঢুকে পড়েছি। এখন এখানে এসে পেট্রোল পাম্পে ডিজেল নেব। এখানে রেটটা দেখে মানে চোখ কপালে উঠে গেছে। একবার দেখুন ডিজেলের রেটটা দেখুন, 84.3। আমি কলকাতায় 93 না 94-এ ভরাই, আর তামিলনাড়ুতে দেখলাম 93, এখানে 84.3। পন্ডিচেরিতে আমরা এসে পৌঁছলাম আমাদের হোটেল লা কোর্টিয়ার্ডে। বেশ সুন্দর এই হোটেল। এখানে আমাদের এক্সিকিউটিভ রুমের জন্য দিতে হয়েছে 2109 টাকা। পন্ডিচেরিতে হোটেল লা কোর্টিয়ার্ডে আমরা আমাদের রুমে চলে এসেছি। আপনাদের রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে মেন দরজা। এখান দিয়ে ঢুকে এই হচ্ছে আমাদের রুম। এখানে একটা বড় খাট, তার দুপাশে দুটো সাইড টেবিল, এই পাশে একটা বড় ওয়ার্ডরোব। এখানে খাটের পিছনের ডেকোরেশনটা ঠিক এরকম। পাখা আছে, যথেষ্ট পরিমাণে লাইট আছে, এসি আছে। এখানে একটা আয়না, এইদিকে একটা টেবিল আর চেয়ার আছে, আর এইখানে টিভি রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম। ঢুকেই বেসিন, আয়না, কমোড, এই পাশে স্নানের জায়গা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এই হোটেলের ভেতরেই 2 হুইলার পার্কিং এর ব্যবস্থা আছে, আর হোটেলের পিছন দিকে 4 হুইলার পার্কিং এর ব্যবস্থা আছে। আজকের গল্প এই পর্যন্তই। এর পরের দিন আমরা পন্ডিচেরি থেকে সকালে বেরিয়ে কিছু জায়গা দেখে পৌঁছই গঙ্গাইকোন্ডা চোলাপুরম। এরপর আমরা পৌঁছই থাঞ্জাভুর আর ঘুরে দেখি বিখ্যাত বৃহদেশ্বর মন্দির। তারপর থাঞ্জাভুর থেকে বেরিয়ে আমরা পৌঁছই তিরুচিরাপল্লী, যেখানে আমরা সেদিন রাতে থাকি। এই সব নিয়ে আসবো আমি আমার পরের পর্বে, তাই দেখতে থাকুন আমার চ্যানেল। আর ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।